দলের অনেকেই তারা বলছেন বিশ্বকাপে স্কোয়াডে নিজের নাম নিশ্চিত করতে হলে হোমে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে দলে ফেরাটা খুব প্রয়োজন। এজন্য চলতি ডিপিএল এর পারফরম্যান্সই শেষ ভরসা। বিশ্বকাপকে টার্গেট করে কোচ নিয়োগের পসরা সাজিয়ে বসেছে বিসিবি। একে একে কাজে যোগ দিচ্ছেন টাইগারদের গেম প্ল্যানাররা। হেড কোচ হাথুরু আছেন সংবাদ খান সাহেবকে ঘিরে। লঙ্কা প্রিমিয়ার লিগের নেক্সট সিজনে ডাম্বুলা থান্ডার্সে নাকি নাম লিখিয়েছেন বাংলাদেশি ওপেনার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে টি-20 বিশ্বকাপের সময় একেবারে গনিয়ে আসছে। আর সেই বিশ্বকাপে কারা যাচ্ছেন তা নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে তার মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটাররা ইতিমধ্যে বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। আর যারা এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেননি তাদের মধ্যে রয়েছে বেশ কিছু চিন্তা। দর্শক বন্ধুরা, তারই মধ্যে একজন শামীম পাটোয়ারি। অন্যদিকে এবার টি-20 বিশ্বকাপকে সামনে রেখে এবার পরিপূর্ণ করে ফেলেছে বাংলাদেশের কোচিং প্যানেল। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে তামিম ইকবালের সাথে যেই সকল বিষয়গুলো হতে যাচ্ছে, তবে কি শেষ পর্যন্ত তামিম ইকবাল বিশ্বকাপে খেলতে পারবেন নাকি অন্য কোথাও এই ঘটনার মোড় ঘুরতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো। আসছে টি-20 বিশ্বকাপে দলে থাকা না থাকা নিয়ে দুশ্চিন্তায় আছেন শামীম পাটোয়ারির মতো জাতীয় দলের অনেকেই। তারা বলছেন বিশ্বকাপে স্কোয়াডে নিজের নাম নিশ্চিত করতে হলে হোমে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে দলে ফেরাটা খুব প্রয়োজন। এজন্য চলতি ডিপিএল এর পারফরম্যান্সই শেষ ভরসা তাদের। এই দিক থেকে মিডল অর্ডার ব্যাটার শামীম পাটোয়ারি বেশ আশাবাদী। ঘনিয়ে আসছে টি-20 বিশ্বকাপের দিন। সেই মহাযজ্ঞে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। কে জায়গা পাবে দলে, কে হারাবে, শুরু হয়ে গেছে হিসাব নিকাশ। কর্তারা জানিয়েছেন হোমে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই প্রস্তুতি শুরু হবে টাইগারদের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দলে জায়গা না পেলে বিশ্বকাপ স্কোয়াডে থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, যা ভাবাচ্ছে নিউজিল্যান্ড সফরের পর দল থেকে বাদ পড়া শামীম হোসেন পাটোয়ারিকে। কিছুদিন টিমে ছিলাম, আবার টিম থেকে বের হয়ে আসছি, সো নিজেকে প্রিপেয়ার করতেছি আবার কিভাবে ভালো করা যায় আরও বেশি। টি-20তে আমি হ্যাপি, ওডিআইটা নট হ্যাপি। টি-20তে ইম্প্যাক্ট ব্যাটিংটাই জরুরি, যেটা ভূমিকা রাখে দলের প্রয়োজন মেটাতে। মিডল অর্ডারে ব্যাট করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও সারছেন শামীম। দলে সুযোগ পেলে দিতে চান নিজের সেরাটা। আমার নিজের উপর বিশ্বাস আছে যে কোনো সময় আমাকে কল করতে পারে, সো রেডি থাকাটা আই থিঙ্ক ইম্পর্ট্যান্ট। নিউ ট্রেনারের সাথে ফিটনেস নিয়ে কাজ করতেছি, বাকিটা দেখা যাক। গেল শনিবার টাইগারদের ফিটনেস টেস্টের 1600 মিটার দৌড়ে সবার পেছনে থেকে শেষ করেন শামীম। নিজের ফিটনেস ঘাটতি কি দুশ্চিন্তায় ফেলেছে শামীমকে? লং রানিং যেটা, ওইটা আমি সবসময় একটু পিছিয়ে থাকি, এটা আগে থেকে, এটা সবাই জানে। মাঠের ফিটনেস আমার অন্যরকম, এটা আমাদের সবাই জানা আছে। তারপরেও আমি রানিং নিয়ে নিজেকে আরও ভালো করতে চাই। তবে ব্যাট হাতে স্বাচ্ছন্দ্যে ডিপিএল খেলছেন শামীম। ফিল্ডিংয়েও আগের মতোই দুর্দান্ত। তাই জাতীয় দলে ফেরার ব্যাপারে আশাবাদী শামীম হোসেন পাটোয়ারি। বলা হয়ে থাকে উড়ো খবর নাকি বাতাসেরও আগে ছোটে। আর এই খবর যদি তামিম ইকবালকে নিয়ে হয় তাহলে তো কথাই নেই। তেমনই এক সংবাদ খান সাহেবকে ঘিরে। লঙ্কা প্রিমিয়ার লিগের নেক্সট সিজনে ডাম্বুলা থান্ডার্সে নাকি নাম লিখিয়েছেন বাংলাদেশি ওপেনার। এলপিএল এ লগ্নি করেছে বাংলাদেশি দুই ব্যবসায়ী। সেই প্রভাবে ডাম্বুলা ওরা এখন ডাম্বুলা থান্ডার্স। স্বাভাবিকভাবেই ফ্র্যাঞ্চাইজিতে সম্ভাবনা বেড়েছে লাল সবুজ ক্রিকেটার যোগ দেওয়ার। অফিসিয়ালি ঘোষণা না এলেও এরই মাঝে দলটির সোশ্যাল সাইটে প্রচার করা হচ্ছে বিভিন্ন ক্রিকেটারের সাইনিং করার খবর। ডাম্বুলা থান্ডার্সের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় তামিম ইকবালের খেলার বিষয়টি। তবে সেই পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে মিথ্যে সংবাদ প্রচার না করার অনুরোধ জানানো হয় তামিম ইকবালের ভেরিফাইড পেজ থেকে, যার মানে দাঁড়ায় ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি খান সাহেবের। অবশ্য এমন মন্তব্য করলেও পরবর্তীতে নিজের কমেন্ট ডিলিট করে দেন তামিম ইকবাল তার এমন দ্বৈত আচরণ আরও জলখোলা করে এলপিএল এ অংশগ্রহণ নিয়ে। তবে প্রশ্ন করার জায়গা আছে যে পেজ থেকে পোস্টটি করা হয়েছে তার সত্যতা নিয়ে। মাত্র 198 ফলোয়ারের ফেসবুক পেজটি আসলেই ডাম্বুলা থান্ডার্সের অফিসিয়াল কিনা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে সূত্র বলছে তামিম ইকবালকে দলে পেতে যোগাযোগ করেছে ডাম্বুলা থান্ডার্স। তবে দুপক্ষের মাঝে কোনো পাকা কথা হয়নি। জাতীয় দলে ফেরার ইস্যুতে সাম্প্রতিক সময়ে আলোচিত চরিত্র তামিম ইকবাল। তাই আগামী 1 জুলাই শুরু হতে যাওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে তার খেলা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলার কোনো সম্ভাবনা নেই।
তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে সময় সংবাদ। এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে টি-20 বিশ্বকাপের জন্য যেই সকল সদস্যগুলো খেলতে যাচ্ছেন তাদের মধ্যে এখনও রয়েছে বেশ কয়েকজনের চিন্তা। কারণ শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপের টিকিট পাবেন কি না তারা, তা নিয়ে যেমন চিন্তা রয়েছে, ঠিক তেমনই সারা দেশে তাদেরকে নিয়ে অনেকে অনেক রকম আলোচনা করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন এবং সেই সাথে তামিম ইকবালকে শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপে খেলতে পারবেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালাম।